সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ফিল্ম মেকার প্রোডাকশন ও ফিল্ম মেকার মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসলে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে মিডিয়াতে যারা কাজ করে, মিডিয়ার মানুষরা অত্যন্ত খারাপ। আসলে কথা সত্যি যে মিডিয়ার মানুষরা আসলেই খারাপ। তো কীভাবে খারাপ, কতটা খারাপ, এই বিষয়ে অল্প কিছু কথা বলবো আজকে আপনাদের সামনে। তার আগে একটু বলে নেই যে ফিল্ম মেকার প্রোডাকশন এখন পর্যন্ত আমি যতগুলো নাটক বা শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও নির্মাণ করেছি, আমি চেষ্টা করেছি অশ্লীল এবং নোংরামি বা বাজে কোনো গল্প নির্মাণ না করতে সবসময় চেষ্টা করেছি এবং সেই ধারাবাহিকতা এখনও ধরে আছি। অনেকে আমাকে বলে যে ভাই, এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায় এমন কিছু কাজ করেন, যেমন প্রবাসীর বউদের নিয়ে কাজ করেন, এক্স রে নিয়ে কাজ করেন, ওই যে আছে না যে মাদির ছেলে, মুচির ছেলে, বিসিএস ক্যাডারের বউ, বিসিএস ক্যাডারের স্বামী, ওই বউ শাশুড়ির যুদ্ধ, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া, এই 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 ধরনের বিষয়গুলো অনেকে আমাকে সাজেস্ট করে যে ভাই এই ধরনের গল্প নির্মাণ করেন, তাহলে খুব তাড়াতাড়ি একটা দর্শক সাড়া পাবেন এবং খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবেন। তো এই বিষয়গুলো তো আসলে আমরা ছোটোবেলা থেকেই আমাদের আশেপাশে দেখে আসছি যে এই ঘটনাগুলো ঘটে, কিন্তু এই যে ঘটনাগুলো, এই পুরো ঘটনাগুলোই নেগেটিভ, যা আমাদের সমাজের জন্য অবশ্যই ইতিবাচক না। তো যে বিষয়গুলো ইতিবাচক না, সেই বিষয়গুলো আমরা মানুষের সামনে কেন নিয়ে আসব, কোন রুচি থেকে নিয়ে আসব, কোন বিবেকবোধ থেকে নিয়ে আসব? তো এই জাতীয় বিষয় তো আমাদেরকে হাইড করে রাখা উচিত এবং এই জাতীয় ঘটনা বা এই জাতীয় বিষয় যেন আমাদের দেশে, আমাদের সমাজে না ঘটে, সেই ব্যবস্থা আমাদের যার যার জায়গা থেকে করা উচিত। কিন্তু এইগুলোকে এখন কিছু অসাধু নামি দামি নির্মাতারা, কলাকুশলীরা, যারা অভিনয় শিল্পী, তারা কাজ করছে এসব কন্টেন্টের উপরে। তো আসলে তারা শুধু কাজ করছে নিজের পকেট ভরার জন্য, কিন্তু দেশকে, সমাজকে কী দিতে হবে, কী দেওয়া উচিত, এই চিন্তা তারা অনেকেই করছে না। তো আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে, ভিডিওর কমেন্ট বক্সে, যদিও কমেন্টের সংখ্যা কম, ভিউ সংখ্যা কম, সাবস্ক্রাইব সংখ্যা কম, লাইক শেয়ার সংখ্যা কম, কিন্তু এই কমের মধ্যে আপনারা একটু আমাদের যে ভিডিওগুলো আছে, যে নাটকগুলো আছে, বিশেষ করে ইনহেলার, জন্মদাতা, নারী, নেশা, স্বপ্নের ভালোবাসা, পাপ, নামাজ, সৎ ভাই, অবসরপ্রাপ্ত পিতা, পাগল তোর জন্য রে, প্রেম আমার, ও প্রিয়তমা, স্বপ্নের ভালোবাসা,
আরও বেশ কিছু আছে, বড়ই দিয়ে ইত্যাদি একটা গান আছে। তো আপনারা এগুলো দেখবেন, দেখে কমেন্ট বক্সটা একটু চেক করবেন যে অল্প হলো যারা কমেন্ট করেছে তারা কি কমেন্ট করেছে, বাজে কমেন্ট করেছে নাকি মন্দ কমেন্ট করেছে, এটা আপনারা একটু দেখে নেবেন। আর আমাদের যে একটা প্ল্যান ছিল যে আমরা 2টা কমেডি সিরিয়াল শুরু করব। তো বাংলাদেশে তো এখন কমেডির নামে ভাড়ামিটা বেশি করছে অনেকে। আসলে কমেডি আর ভাড়ামি এক জিনিস না। ভাড়ামি করে মানুষকে হাসানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা চাই যে সঠিক কমেডির মাধ্যমে মানুষকে বিনোদন দেওয়ার জন্য, এবং সেই কমেডির মাঝেও যেন মেসেজ থাকে, সেই কমেডির মাঝেও যেন সমাজের কথা থাকে, মানুষের কথা থাকে, সাধারণ মানুষের কথা থাকে। তো মামা 420 আমাদের একটা কমেডি সিরিয়াল, মামা 420 আমরা আবার নতুন করে চালু করব। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেতা নির্মাতা ডালিম ঢালি, সে আমার বড় ভাই। এর সাথে ফিল্ম মেকারে আগে যারা কাজ করেছে নিয়মিত, তারা অনেকেই কাজ করবে। অনেক থিয়েটার কর্মী ফিল্ম মেকারের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে, তারা কাজ করবে, নতুনরা কাজ করবে। আর আরেকটা সিরিয়াল আমরা ইনশাল্লাহ আগামী মাস থেকে শুরু করব, ব্যাচেলর শান্তিনিবাস। এই ব্যাচেলর শান্তিনিবাসটাও আমরা শুরু করবো আগামী মাস থেকে ইনশাল্লাহ। এর প্রস্তুতি চলছে, প্রস্তুতি সম্পন্ন হলে আমরা কাজ শুরু করব। আর এছাড়াও আমার যে বেশ কিছু স্ক্রিপ্ট লেখা আছে সিঙ্গেল নাটকের, সেগুলোর কাজও পর্যায়ক্রমে চলমান থাকবে। তো প্রথমে একটা কথা বলেছিলাম যে আমাদের দেশে সাধারণ মানুষ মিডিয়ার মানুষদের খারাপ বলে, এবং আমিও বলেছিলাম যে হ্যাঁ, মিডিয়ার মানুষরা খারাপ। আসলে ভালো খারাপ সবখানেই আছে, মিডিয়ার মানুষরা হয়তো একটু বেশি খারাপ। আর যেই খারাপটা, তা হলো আপনারা যা মিন করে বলেন, আসলে সেই খারাপটা অতটা খারাপ না। মিডিয়ার মানুষের ভিতরে যেই খারাপ বিষয়টা নজরে পড়ে, তা হলো অত্যন্ত স্বার্থপর। স্বার্থ ছাড়া তারা কিছুই বোঝে না, এবং এর সংখ্যাটাই বেশি। তবে স্বার্থহীন বা অল্প স্বার্থ বোঝে এরকম মানুষও আছে আমাদের মিডিয়াতে। তো খারাপটা ওই বিষয়টাই বলবো আমি, যে অত্যন্ত স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া তারা কোনো কিছুই বোঝে না। তো যাই হোক, অনেক দিন কাজ করলাম, চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য, ভালো গল্প আপনাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমাদের দেশের দর্শকের এখন যে অবস্থা, ভালো গল্পতে অরুচি, আর যারা দেখে তারা ভালো বলে। এ হলো বর্তমান প্রেক্ষাপট। আর এখন পর্যন্ত আমি যাদের সাথে কাজ করেছি বা আমার সাথে যারা কাজ করেছে, তো যে বললাম স্বার্থপর, এরা অনেকেই শুটিং শেষ করে, টেকনিশিয়ান থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী বা আর যারা থাকে, শুধু ডিরেক্টর আর প্রডিউসার ছাড়া শুটিং শেষে এই দুইজন মানুষ অসহায় হয়ে পড়ে। আর তারা তাদের পেমেন্ট নিয়ে
একটা কথা প্রচলিত আছে, কাজ শেষ খোদা হাফেজ, তারা চলে যায়। কিন্তু এখন সবথেকে বেশি বাংলাদেশের মিডিয়াতে কাজ হচ্ছে ইউটিউব এবং ফেসবুক পেজের জন্য। টেলিভিশন বা চলচ্চিত্র বা ওয়েব সিরিজ যা আছে সব থেকে বেশি নির্মিত হচ্ছে ইউটিউবের জন্য। আর এর কল্যাণে অনেক অভিনেতা অভিনেত্রী এখানে কাজ করছে। যেমন আগে আমরা শুনতাম বা আমরা জানতাম বা আমরা করেছি যে থিয়েটার করতে হয় অনেক দিন, অভিনয়ের শুরুটাই হয় থিয়েটার থেকে, থিয়েটার করে আসো, এরকম অনেক কথা আমরা শুনেছি। কিন্তু এই ইউটিউব এবং ফেসবুকের কারণে এখন আর থিয়েটারমুখী অনেকে হতে চায় না। কারণ কোনো থিয়েটারে গেলে একটা নাটকের রিহার্সেল অনেক সময় 6 মাস 1 বছরও লেগে যায়। 6 মাস 1 বছর রিহার্সেল করে তারপরে সেই নাটক মঞ্চে আসে। আর মঞ্চে নাটক শেষ হয়ে গেলে মঞ্চ থেকে নামার পরে আর কেউ চিনে না। এই ধৈর্যটা বর্তমান সময়ের যারা উঠতি অভিনেতা অভিনেত্রী তাদের ভিতরে নাই, কিন্তু যারা পেশাদারিত্ব মনোভাব নিয়ে কাজ করে তাদের ভিতরে এখনও আছে। যাই হোক, একটু কষ্টের দিক থেকেই বলি যে ওই যে কাজ শেষ খোদা হাফেজ, এই ধরনের যারা মানুষ মিডিয়াতে আছে, অভিনয় শিল্পী থেকে শুরু করে টেকনিশিয়ান পর্যন্ত যারা আছে, তো তাদের উদ্দেশ্যে আমার চ্যানেলের পক্ষ থেকে বা আমার নিজের পক্ষ থেকে নতুন মেসেজ যে এই ধরনের লোক কখনো আমার সাথে আর কাজ করার সুযোগ পাবে না। কারণ আমি তাদেরকে টাকা দিলাম, কাজ করালাম, অথচ সেই নাটক বা শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও যখন আমি আমার চ্যানেলে আপলোড করলাম, তারা তাদের নিজের অভিনয় করা বা নিজের কাজ করা নাটকটি দেখে না, শেয়ার করে না, লাইক দেয় না, কোনো কমেন্ট করে না। যা করে তা সাধারণ পাবলিকই বেশি করে। এখন পর্যন্ত যারা কাজ করেছে তাদের আমি কমেন্ট বক্স যদি চেক করি যে ভালো হয়েছে বা এরকম বা মন্দ হয়েছে, যাই হোক কিছু একটা তো হয়, কাজ করলে ভালো বা মন্দ কিছু একটা হবে, এরকম দেখা যায় খুব কম। এবং তারা চ্যানেলটা পর্যন্ত বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না, ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে রাখে না। তো তারা ভাই খোদা হাফেজ, আপনারা যে নীতিতে থাকেন কাজ শেষ খোদা হাফেজ। তো আপনাদের সাথেও ফিল্ম মেকার প্রোডাকশনের খোদা হাফেজ। এখন থেকে ফিল্ম মেকার প্রোডাকশনের কাজ করতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও দেখতে হবে, ভালো হলে লাইক করতে হবে, মন্দ হলে তাও কমেন্ট করতে হবে, ভালো হলে তাও কমেন্ট করতে হবে। নিজের ফেসবুক আইডি থেকে তা শেয়ার করতে হবে, মিডিয়ার বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করতে হবে। এই শর্তগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আমার সাথে কাজ করবেন। আর যদি মানতে না পারেন তাহলে আমার সাথে কাজ করার দরকার নেই। আমি আপনাদেরকে দ্বিতীয়বার এই সুযোগ আর কোনোভাবেই দিব না, কারণ এতটা স্বার্থপরতা আসলে ঠিক না। তো ঠিক আছে, আপনারাই দেখে নেবেন যে ফিল্ম মেকারের সাথে কে আছে আর কে বাদ পড়েছে। আর বাদ পড়ার কারণ একটাই,
অতিরিক্ত স্বার্থপরতা, যা মিডিয়ার মানুষের, অধিকাংশ মানুষের সব থেকে বাজে অভ্যাস। তোকে বাদ পড়া যারা, আপনারা অনেক বড় সেলিব্রিটি, অনেক বড় হবেন আশা করি একদিন, এবং সেই দিনটি দেখার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন। ফিল্ম মেকার পরিবার থেকে আপনাদেরকে বিদায়।